সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দায়িত্ব টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। জি ভিউয়ার্স, আজকে আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নীলফামারী জেলার ডোমার আজিজার হাট থেকে, খামার বাগডোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠ থেকে। এখানে অনুষ্ঠিত যাচ্ছে মরহুমা আয়েশা সিদ্দিকা ইসলাম ফুটবল টুর্নামেন্ট 2024-25-এর আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমনিরহাট বনাম বগুড়া মহিলা ফুটবল টিমের মধ্যে। দেখতে পাচ্ছেন দুটি দল কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ম্যাচটি শুরু হয়ে যাবে। আর সমিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের লাইভটিতে যুক্ত হচ্ছেন সকলকে রিকোয়েস্ট করব আমাদের আজকের এই লাইভটি শেয়ার করে দিবেন, একটি করে শেয়ার করে দিয়ে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের আজকের এই ম্যাচটি উপভোগ করার সুযোগ করে দিবেন। সেই সাথে দায়িত্ব টিভির পর্দায় যে সকল নতুন দর্শকরা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের পেজটি একটি করে ফলো করে দিবেন। সম্মানিত দর্শক, যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সকলকে রিকোয়েস্ট করব আমাদের এই পুরো লাইভটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই ম্যাচের যে আমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারা সবাই কিন্তু মাঠে চলে গেছেন আজকের ম্যাচটির শুভ সূচনা করার জন্য। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি দেখতে পারেন তার কিক অফের মাধ্যমে আজকের ম্যাচটি কিন্তু সূচনা শুরু করলেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন নির্মল রয়, তিনি কমেন্ট করেছেন আজকেও খেলা দেখতে যাইতে পারলাম না। যে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। নির্মল রয় কমেন্ট করেছেন আমার বাড়ির পাশেই। জি ভাইয়া, চেষ্টা করবেন মাঠে এসে সরাসরি খেলা দেখার, আর সেই সাথে রিকোয়েস্ট করব আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। এমডি মেহেদি যুক্ত রয়েছেন, অনেক সুন্দর আয়োজন। জি অসংখ্য ধন্যবাদ ভাই। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সকলকে রিকোয়েস্ট করব আমাদের আজকের এই লাইভটি একটি করে শেয়ার করে দিবেন। এই ম্যাচগুলো শেয়ার করে দিলে হয় কি, আপনার ফ্রেন্ড লিস্টে যে সকল দেশ বিদেশের বন্ধুরা রয়েছেন তারা ঘরে বসে আমাদের এই ম্যাচগুলো উপভোগ করতে পারবে। আমরা নূর নবী আহমেদ নোবেল যুক্ত রয়েছেন ডিমলা থেকে, অসংখ্য ধন্যবাদ। হ্যালো সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের রিয়াদ হোসেন কমেন্ট করেছেন ভালো ভাই, অসংখ্য ধন্যবাদ। একবার স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ, সুদূর দেবীগঞ্জ থেকে ছুটে আসা। আপনারা উপভোগ করতে যাচ্ছেন আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি এবং স্থানীয় যুব সমাজের আয়োজনে মরহুমা আয়েশা ইসলাম প্রমিলা ফুটবল টুর্নামেন্ট 2000। নীলকমল রায় কমেন্ট করেছেন দাদা এটা কি আজকের খেলা? জি ভাইয়া, এটা আজকের খেলা, সরাসরি মাঠ থেকে সম্প্রচার করা হচ্ছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন, যে দুটি দল পরস্পর মোকাবেলা করছে। মাঠে নীল রঙের জার্সি নিয়ে যে দলটি রয়েছে, দলটি রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া। অপর প্রান্তে লাল সবুজের জার্সি নিয়ে যে দলটি রয়েছে সে দলটি লালমনিরহাট জেলা নারী ফুটবল দল। হ্যাঁ দর্শক বন্ধুরা, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, যারা যানবাহনগুলো গ্যারেজে রাখেন নাই, অবশ্যই আপনাদের যানবাহনগুলো গ্যারেজে রেখে মাঠে প্রবেশ করবেন। মাঠে প্রবেশের টিকিট মূল্য 30 টাকা দিয়ে মাঠে সংগ্রহ করবেন, মাঠে প্রবেশ করবেন। এখনই শুরু হয়ে যাবে দর্শক বন্ধুরা দ্বিতীয় হাই আমরি মেহেদি ইসলাম কমেন্ট করেছেন যেতে চাইলাম কিন্তু পারলাম না। যে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আমরা রিয়াদ হোসেন কমেন্ট করেছেন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো রয়েছি। ইতিমধ্যে কিন্তু আমিনুল ইসলাম রানা ভাই জানিয়েছেন রবিবার 5 তারিখ এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কিন্তু হবে।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজক কমিটিকে। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় টুর্নামেন্টের আয়োজন হয়, তবে ফাইনাল ম্যাচটা হয় অনেক দেরিতে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে 5 তারিখে রবিবার, অবশ্যই ছুটে আসবেন আপনারা। এক্ষুনি শুরু হয়ে যাবে মধ্যমাঠ থেকে প্রধান ম্যাচ পরিচালক, সেক্ষেত্রে স্মৃতি রানীনাথ তার কিক অফ থেকে আজকের বর্ণাঢ্য হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল খেলা। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা আপনাদের যানবাহনগুলো গ্যারেজে রেখে মাঠে প্রবেশ করুন। খেলোয়াড়ের তালিকা: রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া। এই দলটিতে যারা রয়েছেন দলীয় গোলরক্ষক দিয়া, আর একজন জনপ্রিয় গোলরক্ষক এই দিয়া ছুটে এসেছেন। যথারীতি রয়েছেন তানিয়া, জার্সি নাম্বার 13 রয়েছেন মাফুচিং, চমৎকার একজন খেলোয়াড়। জার্সি নাম্বার 5 রয়েছেন উমা সিং বর্মা, জার্সি নাম্বার 3 রয়েছে চিং মেট্রো, জার্সি নাম্বার 4 রয়েছে জাতীয় দলের খেলোয়াড় ক্রানু সিং, জার্সি নাম্বার 7 নিয়ে ক্রানু সিং কিন্তু এখন পর্যন্ত এই দলের হয়ে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদারি 3টা গোল করেছেন। নুরিং মার্মা রয়েছেন 16, আলেফা, মালা, হাবিবার মতো খেলোয়াড়। লালমনিরহাটে রয়েছেন দলীয় গোলরক্ষক হেমি, মৌসুমী, শান্তনা, মেম, বৃষ্টি। খেলা শুরু হয়ে গেল। লালমনিরহাটের কবজা বল দলের পক্ষে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় তুষ্টি থেকে দিয়েছেন 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় একা। ইনসাইড আউটসাইড ডোজ থেকে নাওয়ান সেকেন্ড একা কেড়ে নেবার চেষ্টা কেড়ে নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু গাবতলী বগুড়া দলের পক্ষে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আর প্রচেষ্টা থেকে আরো একবার বল চলে যায় সরাসরি 500 টাকা অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু থ্রোয়িং আসবে সেক্ষেত্রে লালমনিরহাটের কাছ থেকে দলের পক্ষে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়। থ্রোয়িং করবার জন্য মেম চমৎকার খেলে থাকেন। থ্রোয়িং করবার জন্য মেম, ওইখানে যারা রয়েছেন একটু জায়গা থ্রোয়িং করার জন্য একটু জায়গা করে দেবেন প্লিজ। সহকারী ম্যাচ পরিচালক ইসরাত জাহান লিজা, চমৎকার একজন ম্যাচ পরিচালক ইসরাত জাহান লিজা। মধ্যমাঠে স্মৃতি রানীনাথ, আর প্রান্তে রয়েছেন আফরোজা খন্দকার। থ্রোয়িং করছেন মেম, লম্বা করে থ্রোয়িং করলেন, চমৎকার হেড। আর আরেক প্রচেষ্টা থেকে আরেকবার ক্লিয়ার করেছেন, বিপদ কিন্তু কাটে নাই। ওহ, বিপদ সীমানায় একেবারে গোলরক্ষক দিয়া বেরিয়ে এসে নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া দলের পক্ষে দিয়া লম্বা করে শট করেছেন, কিন্তু সেক্ষেত্রে ভাষণ শট হেড করে ক্লিয়ার করার চেষ্টা মিম, ছোট্ট করে হেড করেছেন 13 নম্বর জার্সি নিয়ে দলের পক্ষে, সেক্ষেত্রে তুষ্টি। ইনসাইড আউটসাইড ডোজ থেকে মালা থেকে দিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে এখন পর্যন্ত খানিকটা জটলা থেকে হেড করবার চেষ্টা 15 নম্বর জার্সি রেখেছে নিয়ন্ত্রণে। বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাহিরে। থ্রোয়িং করবার জন্য আরেকবার লালমনিরহাট, ওয়ান সেকেন্ড হেড হয়েছে, আবার বল চলে যায় সীমানার বাহিরে। হেড করেছিলেন 13 নম্বর জার্সি নিয়ে, সেক্ষেত্রে রক্সি ফুটবল একাডেমির তানিয়া। বল দিয়ে সহযোগিতা করবেন প্লিজ। থ্রোয়িং করবার জন্য 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে মিম, লালমনিরহাট দলের পক্ষে মিম চমৎকার ভাবে থ্রোয়িং করলেন। আর এই প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত সেন্টার জোন থেকে লম্বা করে শট হয়েছে, আক্রমণ প্রচার করবার চেষ্টা লেফট জোন থেকে, আরো একবার ক্লিয়ার করেছেন স্টপার ব্যাক পজিশনে থাকা ইনসাইড আউটসাইড ডোজ থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন রেখেছেন নিয়ন্ত্রণে শান্তনা, ছোট্ট করে মাইনাস, আরো একবার লম্বা করে দিয়েছেন 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় এক শট। ওফো, বল চলে যায় একেবারে গোলরক্ষক দিয়ার কবজায়। দলীয় গোলরক্ষক দিয়া এই যাত্রায় কিন্তু নিয়েছেন নিয়ন্ত্রণে। দর্শক বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এ পর্যায়ে সালাতুল আসর নামাজের বিরতিতে। যারা রয়েছেন আমাদের দায়িত্ব টিভির পর্দায়, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। বেশি বেশি করে অবশ্যই লাইকস অ্যান্ড কমেন্টস করবেন, নিজে খেলা দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। লম্বা করে থ্রোয়িং করছেন লালমনিরহাট দলের পক্ষে মিম, হেড করে ক্লিয়ার করলেন, একেবারে ক্রানু সিং এর কবজা বল, ক্রানু সিং ছোট্ট করে দিয়েছিলেন, আবারও কেড়ে নিয়েছেন লালমনিরহাট দলের পক্ষে মিম থেকে সেক্ষেত্রে রক্সি ফুটবল একাডেমি 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে লম্বা করে ক্লিয়ার করলেন তুষ্টি। সেটা আউটসাইড ডোজ থেকে দিয়ার কবজা বল, দিয়া দলীয় গোলরক্ষক দিয়া এখন পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে রেখেছেন নিয়ন্ত্রণে।
আর এই প্রচেষ্টা থেকে হেড করবার চেষ্টা সান্তনা, দলীয় ক্যাপ্টেন। আর এই প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত সান্তনা কেড়ে নিয়েছেন সেক্ষেত্রে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে ঝিনুক। বল চলে যায় পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাহিরে থ্রোয়িং লাভ করেছে সেক্ষেত্রে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া দলের পক্ষে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় থ্রোয়িং করবার জন্য ছুটে গিয়েছেন তানিয়া। আর এই প্রচেষ্টা থেকে প্রতিপক্ষের 13 নম্বর নিতে পারলেন না। বল চলে যায় একেবারে সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে যাত্রা, কিন্তু সহকারী ম্যাচ পরিচালক আফরোজা খন্দকার জানিয়েছেন কর্নার কিক। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, সেক্ষেত্রে কিন্তু ছুটে গিয়েছেন ক্রাউন সিং মার্মা। বিপদ সীমানায় ইনসাইড আউটসাইড থেকে বিপদ কিন্তু কাটে না। ওহ, বল চলে যায় সরাসরি একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় একটু আঘাত পেয়ে মাঠে লুটিয়ে রয়েছে। আমরা আশা করবো তার আঘাত তেমন গুরুতর হবে না। ওই পাশে আছে তো ওনারা। স্টোফার ব্যাক পজিশন থেকে ফ্রি কিক লালমনিরহাট জেলা দলের পক্ষে। স্টোফার ব্যাক পজিশন থেকে সেক্ষেত্রে রয়েছেন মৌসুমী, লম্বা করে শটটা গ্রহণ করলেন। কেড়ে নেবার চেষ্টা ইনসাইড আউটসাইড ডোজ থেকে বিপদ সীমানায় মালা ছোট্ট করে ক্রসটা বাড়িয়েছেন, ক্লিয়ার করলেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মৌসুমী। বল চলে যায় পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এখানে তো কাগজ আছে, লাগবে? হ্যাঁ, থ্রোয়িং থেকে আবার হেড করেছেন লালমনিরহাট থেকে এখন পর্যন্ত। আর এই প্রচেষ্টা থেকে সেক্ষেত্রে 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা ছিল নুরি সিং। সেটা আউটসাইড ডোজ থেকে এখন পর্যন্ত নুরিং সিং দিয়ে ছোট্ট করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়, চমৎকার যোগান, ক্রসটা বাড়িয়েছেন মালা, দিতে পারলেন না। 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিম ক্লিয়ার করলেন। আর এই প্রচেষ্টা থেকে আবার শট, বল চলে যায় সরাসরি একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। ক্রাউন সিং মধ্যমাঠে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় রক্সি ফুটবল একাডেমি দলের পক্ষে ক্রাউন সিং স্টপার ব্যাক পজিশন থেকে জায়গায় শটটা গ্রহণ করছেন লালমনিরহাট দলের পক্ষে মিম, লাল সবুজের জার্সি নিয়ে এই দলটি কিন্তু লালমনিরহাট। যেটা আউটসাইড ডোজ থেকে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করবার চেষ্টা মাফুচিং থেকে আবার 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতিপক্ষ, সেক্ষেত্রে কিন্তু কণা লেফটিং প্রান্ত থেকে আক্রমণ পরিচালনা করবার চেষ্টা ছিল। ছোট্ট একটু থ্রোয়িং, বিপদ সীমানা থেকে ক্রস, যেটা হেড করবার চেষ্টা ছিল লালমনিরহাট। আর একবার মালা, ওয়াও, অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক নেবার জন্য ক্রাউন সিং মার্মা একেবারে চমৎকার ফ্রি কিকটা গ্রহণ করেন। ক্রাউন সিং লম্বা করে ফ্রি কিক নিয়েছেন একেবারে বাঁ পোস্টে, গোলরক্ষক সেক্ষেত্রে হিমি নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। লম্বা করে শটটা গ্রহণ করেছেন হিমি থেকে 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় একা ইনসাইড আউটসাইড ডোজ থেকে আক্রমণ পরিচালনা করবার চেষ্টা, চমৎকার ক্রস, এখন পর্যন্ত বিপদ সীমানা ডেঞ্জার জোনে। বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দিয়া লম্বা করে শটটা গ্রহণ করেছেন স্টোফার্থ ব্যাক। আর এই প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত সান্তনার কবজা, বল সান্তনা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, সান্তনা ছোট্ট করে দিয়েছেন মিম, লম্বা করে শটটা গ্রহণ করেছেন মিম। আরো একবার কিন্তু ক্রাউন সিং থেকে কিন্তু সেক্ষেত্রে তানিয়া রাখতে পারলেন না বেশিক্ষণ। আর এই প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় থেকে সান্তনা
যারা আমাদের দায়িত্ব টিভির পর্দায় রয়েছেন অবশ্যই বেশি বেশি করে লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের কাছে আরও একবার জানিয়ে রাখছি, আপনারা উপভোগ করছেন নীলফামারী জেলার ডোমার উপজেলার আইজার মিয়ারহাট দোকান মালিক সমিতির আয়োজনে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট 2024-25 সালে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। থ্রোয়িং লম্বা করে ক্লিয়ার করবার চেষ্টা, আর একবার 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় ব্যাক ভলি করেছেন তুষ্টি ইনসাইড আউটসাইড ডোজ থেকে। মালা কেড়ে নেবার চেষ্টা ছিল মালা, তবে কেড়ে নিয়েছেন। লম্বা করে শটটা গ্রহণ করলেন মিম থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, কিন্তু সেক্ষেত্রে নিয়ন্ত্রণের একবার চেষ্টা ছিল চিংমে প্রো। লম্বা করে শট, একেবারে ক্রানু সিং এর দুর্দান্ত হেড। আর আরই প্রচেষ্টা থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মনকে রাখতে পারলেন না। 16 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের কবজে বল, আবারও একা মনকে চমৎকার ডেলিভারি থেকে বল ছিল যেগুলো খুব দিয়ার কবজায়। রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া দলের পক্ষে গোলরক্ষক দিয়া লম্বা করে শটটা গ্রহণ করেছেন দিয়ার ভাসানো শট স্টেপার ব্যাক পজিশন থেকে মৌসুমি 5 নম্বর জার্সি ধরে কেড়ে নিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে মাফুচিং রাইটের জোন থেকে আক্রমণ রচনা করবার চেষ্টা কেড়ে নিয়েছেন 13 নম্বর জার্সি ধরে খেলা তুষ্টি থেকে সেক্ষেত্রে আর প্রচেষ্টা এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে 16 নম্বর জার্সি ধরে খেলা চমৎকার রিফ্লেকশন শান্তনার কবজা বল লালমনিরহাট দলের পক্ষে। শান্তনা দিয়েছিলেন 9 নম্বর জার্সিদারের উদ্দেশ্যে, 9 নম্বর জার্সিদারের বৃষ্টি বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোয়িং করবার জন্য মিম থেকে 9 নম্বর জার্সিদারি খেলোয়াড় বৃষ্টি লম্বা করে শটটা গ্রহণ করেছেন, হেড করেছেন। আর প্রচেষ্টা থেকে আরেকবার লম্বা শট ভাসানো শট, গোলরক্ষক দিয়া বেরিয়ে এসে নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। লম্বা করে শট দিয়া থেকে তানিয়া থেকে মিমের কবজা বল মিম থেকে আর প্রচেষ্টা এখন পর্যন্ত ইনসাইড আউটসাইড ডোজ করবার চেষ্টা ছিল, কেড়ে নিয়েছেন ক্রানু সিং। চমৎকার ডিবলিং করেন ক্রানু সিং, প্রান্ত পরিবর্তন করেছেন, দিয়েছেন 9 নম্বর জার্সিধারীর উদ্দেশ্যে। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঝিনুক রাইটার জোনে দিয়েছিলেন, নিতে পারলেন না, বল চলে যায় সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় লালমনিরহাট দলের পক্ষে বলটাকে বসিয়ে নিচ্ছেন মিম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকে খেলার সম্মানিত সভাপতি জনাব বায়েজিদ হোসেন জুয়েল, আমাদের সাথে যুক্ত রয়েছেন সম্মানিত সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন রবিউল ইসলাম স্যার। থেকে হ্যান্ড হয়ে গেল প্রধান ম্যাচ পরিচালক, জানিয়েছেন হ্যান্ড জনিত কারণে ফ্রি কিক লাভ করেছে লালমনিরহাট দলের পক্ষে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়। সেন্টার জোন থেকে ফ্রি কিক লালমনিরহাট দলের পক্ষে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিম। চমৎকার শট পুশ করলেন, কিন্তু সেক্ষেত্রে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় চিংমে প্রো। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় শান্তনার কবজা বল মধ্য মাঠে। 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় তুষ্টির কবজা বল তুষ্টি থেকে রাইট জোনে। আবার 15 নম্বর জার্সিধারী খেলোয়াড়, কিন্তু সেক্ষেত্রে একা থেকে মিমের কবজা বল মিম লম্বা করে শট, বল চলে যায় গোলরক্ষক সরাসরি দিয়ার কবজায়। দলীয় গোলরক্ষক দিয়া উদ্দেশ্যে কিন্তু তানিয়া হেড ক্লিয়ার করছেন মিম থেকে একা 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় বৃষ্টি বিপদ সীমানায়, গোলরক্ষক কিন্তু সেখানে দিয়া। জন্য শান্তনা 9 নম্বর জার্সি খেলোয়াড়, সেক্ষেত্রে আক্রমণ প্ররোচনা করবার জন্য রাইটের জোন থেকে ঝিনুক 500 রেখা বাহিরে। চিংমে প্রো 10 নম্বর জার্সিধারী খেলার দলের পক্ষে মুনকি ক্লিয়ার করে দিলেন, সেক্ষেত্রে বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে।
এই যাত্রা থ্রোয়িং, একজন খেলোয়াড়ের পরিবর্তন, মাঠে প্রবেশ করলেন অন্তরা। চমৎকার থ্রোয়িং, 4 নম্বরের জার্সিধারী খেলোয়াড় চিংমে প্রো। বল চলে যায় সরাসরি একেবারে এই যাত্রায়, কিন্তু সেক্ষেত্রে লম্বা করে ইনসাইড আউটসাইড ডোজ থেকে আবারও ক্লিয়ার করলেন চিংমে প্রো। চিংমে প্রো থেকে সেক্ষেত্রে ভাসানো বল ক্লিয়ার করতে সক্ষম লালমনিরহাট। বল চলে যায় সরাসরি 500 রেখে অতিক্রম করে সীমানার বাহিরে। আর থ্রোয়িং করবার জন্য লালমনিরহাট দলের পক্ষে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় উমা সিং মার্মা লম্বা করে দিয়েছেন। আর প্রচেষ্টা থেকে একার কবজা বল, একা থেকে ক্লিয়ার করলেন তানিয়া। বৃষ্টির কবজা বল, বৃষ্টি লম্বা করে দিয়েছেন। বৃষ্টি কোথায় দিলেন? একেবারে গোলরক্ষক সেক্ষেত্রে দিয়ার কবজা বল, দিয়া। হ্যাঁ স্যার, ঠিক আছে। থ্রোয়িং, রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া নীল রঙের জার্সি ধরে এই দলটি থ্রোয়িং করবার জন্য সেক্ষেত্রে ছুটে গিয়েছেন তানিয়া। তানিয়া থেকে মালা, এটা করে আবারও তানিয়া, লম্বা শট, আবারও ক্লিয়ার করবার চেষ্টা সান্ত্বনা। কেড়ে নিয়েছেন সে, কিন্তু সেক্ষেত্রে 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে নুরিং সিং। ইনসাইড আউট জার্সি থেকে নুরিং সিং কেড়ে নিয়েছেন সেক্ষেত্রে মুনকি বাংলাদেশ জাতীয় দলের খেলা চমৎকার ড্রিবলিং করে। ও মুনকি বচ্ছে মনে হয় মুনকির শট। ও গোলরক্ষক দিয়া নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। লম্বা করে দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে দিয়া বল চলে যায় সেক্ষেত্রে ঝিনুকের কবজা বল, ঝিনুক রাখতে পারলেন না। আবারও ক্লিয়ার করেছেন সান্ত্বনা মাঠে। সেটা হচ্ছে থেকে সান্ত্বনার কবজা বল, সান্ত্বনা থেকে দিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে আর একবার রাখতে পারেন নাই কণা। সান্ত্বনা থেকে বৃষ্টি, এখন পর্যন্ত বৃষ্টির কবজা বল, বৃষ্টি থেকে চমৎকারভাবে দিয়েছিলেন অন্তরা, কিন্তু কেড়ে নিতে সক্ষম। অন্তরা লম্বা শট, 2 নম্বর জার্সিধারী খেলার মৌসুমে। ওয়াও, গ্রেট বৃষ্টি চমৎকার শট থেকে বল চলে যায় একেবারে গোলরক্ষক দিয়ার কবজায়। দর্শক বন্ধুরা, পার্শ্ববর্তী মসজিদে সালাতুল আসর নামাজ শেষে ধারাভাষ্য প্যানেল থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। আপনারা উপভোগ করছেন আজিজার মেয়েরহাট দোকান মালিক সমিতি এবং স্থানীয় যুব সমাজের আয়োজনে মরহুমা আয়েশা ইসলাম প্রমিলা ফুটবল টুর্নামেন্ট 2024-25 সালের প্রথম ম্যাচ, অর্থাৎ এই টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। মাঠের পূর্ব প্রান্তে যে দলটি রয়েছেন, এই দলটি কিন্তু সেক্ষেত্রে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া। মাঠের পশ্চিম প্রান্তে লাল সবুজের জার্সিধারী দলটি লালমনিরহাট জেলা নারী ফুটবল দল। আর প্রচেষ্টা থেকে মধ্য মাঠে কেড়ে নেবার চেষ্টা, কিন্তু সেক্ষেত্রে তানিয়া অবৈধ ট্যাকেল হয়ে গেল। এই যাত্রা কিন্তু অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক। প্রধান ম্যাচ পরিচালক 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে একাকে একটু সতর্ক করে দিলেন, এভাবে খেলা যাবে না। ফ্রি কিক আসবে, কিন্তু সেক্ষেত্রে ফ্রি কিকটা গ্রহণ করবার জন্য বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ক্রানু সিং মারমার ফ্রি কিক কিন্তু একটা আক্রমণ। ফ্রি কিক থেকে গত 2টা ম্যাচে 2টা গোল করেছেন এই ক্রানু সিং। একজন খেলোয়াড় পরিবর্তন করে নিচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে শরীফুল, দলীয় কোচ লালমনিরহাট শরীফুল ভাই একজন খেলোয়াড় পরিবর্তন করে নিলেন। দলের পক্ষে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় শুরু থেকে মাঠে নামালেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে লম্বা করে শট, একেবারে লম্বা শট থেকে গোলরক্ষক হিমি, বল চলে যায় সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে গোলকিক আসবে, গোলকিক কিন্তু সেক্ষেত্রে লালমনিরহাটের কাছ থেকে। দর্শক বন্ধুরা,
সকলে একসাথে একটা আওয়াজ তুলবো। কি দর্শক, খেলা হবে। গুড সাউন্ড। বৃষ্টি, বৃষ্টি থেকে শুরু। সাবস্টিটিউট খেলোয়াড় রাইটে জন থেকে ক্রসটা বাড়িয়েছেন বিপদ সীমানায়। নাও ওয়ান্স অ্যাগেন গোল হয়ে গেল, গোল করে ফেললেন কনা। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় কনা গোল করে ফেললেন। সুরভির অ্যাসিস্ট থেকে কনা গোল করে ফেললেন। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে ওরাগড় সেন্টার জোন থেকে সেন্টার ক্রসটা বাড়িয়েছেন বিপদ সীমানায়। নাও ওয়ান্স অ্যাগেন গোল হয়ে গেল, গোল করে ফেললেন। আমাদের সম্মানিত সভাপতি জনাব বায়ুজিৎ হোসেন জুয়েল মহোদয়, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মহোদয় যুক্ত রয়েছেন, তাদের কাছে জমা দেবেন। আমাদের গেস্ট অফ অনার, অনারেবল চিফ গেস্ট হিসেবে অনেকজনই যুক্ত রয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সকলের প্রতি শুভকামনা। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই টুর্নামেন্টের অন্যতম প্রাণ ভ্রমণে জনাব রবিউল ইসলাম স্যার, প্রিয় একজন মানুষ, লম্বা করে দিয়েছিলেন, আবারও ক্লিয়ার করলেন তানিয়া। ইনসাইড আউটসাইড ডোজ থেকে ক্লিয়ার করবার চেষ্টা, লম্বা করে ক্রানো সিং সেন্টার জোনে। ইনসাইড আউটসাইড ডোজ থেকে গাবতলী বগুড়া দলের পক্ষে 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় নুরিং সিং দিয়েছেন ঝিনুকের উদ্দেশ্যে। বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে, যাতে গোল কিক আসবে লালমনিরহাটের কাছ থেকে। স্টপার ব্যাক পজিশনে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেক্ষেত্রে কিন্তু শটটা গ্রহণ করবার জন্য প্রস্তুত রয়েছেন মিম। 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরে লম্বা করে শটটা গ্রহণ করেছেন মিম, একেবারে ছোট্ট করে পুশ করেছেন ক্রানো সিং। নাও ওয়ান্স অ্যাগেন আর প্রচেষ্টা থেকে আরো একবার কিন্তু যাত্রায়, সেক্ষেত্রে লম্বা ডেলিভারি, বিপদ সীমানায় আক্রমণ প্রচারণা করবার চেষ্টা, ক্লিয়ার করলেন মৌসুমী। বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে থ্রোয়িং দলের পক্ষে থ্রোয়িং করবার জন্য চলে গিয়েছেন মাফুচিং। মাফুচিং থেকে নাও ওয়ান্স অ্যাগেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়, আরো একবার কর্নার কবজেবল করা থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মুন জার্সিধারী খেলোয়াড় সান্তনা রাইটের জন্য দিয়েছিলেন কর্নার উদ্দেশ্যে, কর্নার থেকে ক্লিয়ার করবার চেষ্টা প্রতিপক্ষ। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় থেকে আবারও সুরভির উদ্দেশ্যে ছিল। বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে, যারা লালমনিরহাটকে সাপোর্ট করছেন। লম্বা ডেলিভারি অন্তরা, আর একবার কিন্তু স্টপার ব্যাক পজিশন থেকে সেক্ষেত্রে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় চিং মেপ্রো। এই খেলোয়াড়টির নাম মনে হচ্ছে চায়না থেকে এসেছেন এই খেলোয়াড়টি। আবার মালা লম্বা ডেলিভারি করেছিলেন, ইনসাইড আউটসাইড থেকে সুরভি, নিয়ন্ত্রণ নিতে পারেন নাই তানিয়া। নাও ওয়ান্স অ্যাগেন সুরভি থেকে মনকে কেনাবার চেষ্টা, অন্তরা কেড়ে নিয়েছেন। ইনসাইড আউটসাইড থেকে রাইটের জোন থেকে লেফটের জোনে অফসাইড ট্র্যাপে পড়লেন, সেক্ষেত্রে কিন্তু মালা। 2023 আসরের দুর্দান্ত খেলোয়াড় এই মালা, গত আসরের সব থেকে ডেঞ্জারাস খেলোয়াড় কিন্তু ছিলেন মালা। তবে এই আসরটাতে এখন পর্যন্ত মালা কিন্তু তার নামের প্রতি সুবিচার করতে পারেন নাই। 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে মৌসুমী, অফসাইড জনিত কারণে ফ্রি কিক, লম্বা করে ফ্রি কিক নিয়েছেন আবারও কিন্তু সেক্ষেত্রে ক্রানো সিং। নাও ওয়ান্স অ্যাগেন মৌসুমী ক্লিয়ার করলেন, পাশানা বল থেকে সুরভি নিতে পারলেন না। বল চলে যায় সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে, আসবে থ্রোয়িং রক্সি ফুটবল একাডেমি। ক্রানো সিং নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, অবৈধ ট্যাকেল। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক। মধ্যমাঠে প্রধান ম্যাচ পরিচালক ঢাকা থেকে ছুটে আসা স্মৃতি রানীনাথ, চমৎকার ম্যাচ পরিচালনা করে থাকেন। সহকারী হিসেবে যারা রয়েছেন আফরোজা খন্দকার রয়েছেন, কিন্তু সেক্ষেত্রে ইসরাত জাহান রিজা। লম্বা করে শটটা গ্রহণ করবার জন্য ক্রানু সিং, লম্বা শট, আর এই প্রচেষ্টা থেকে নাও সেকেন্ড বিপদ সীমানায় মৌসুমী, আর একবার ক্লিয়ার করার চেষ্টা মালা, খানিকটা ঝটলা। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় কনা ছোট্ট করে মাইনাস থেকে শান্ত থেকে একমাত্র গোলদাতা কর্নার কবজেবল কনা,
আক্রমণ পরিচালনা করবার চেষ্টা সেন্টার জোন থেকে ওয়ান সেকেন্ড 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় চিংমে প্রো ক্লিয়ার করে দিলেন, বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, এই টুর্নামেন্টটি ফেসবুক পেজ সরাসরি সম্প্রচার করছেন। ফেসবুকের সার্চ অপশনে গিয়ে লিখবেন দায়িত্ব টিভি। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার আতিক মুজাহিদ ইশাদ ভাইয়ের এই ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি শুভকামনা থাকবে তার জন্য। সে কথা পরে বলছি, এখন পর্যন্ত কিন্তু 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী। সেক্ষেত্রে লালমনিরহাট একজন খেলোয়াড়ের পরিবর্তন, মাঠের বাইরে চলে যাচ্ছেন মালা। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় বগুড়া গাবতলী দলের পক্ষে মালা মাঠের বাইরে চলে গেলেন। মাঠে প্রবেশ করবেন কিন্তু তার জায়গায় মাঠে প্রবেশ করলেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলেফা। আবার বৃষ্টি থেকে দিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে আক্রমণ প্রচার করবার চেষ্টা মনকে আউটসাইড থেকে এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে অবৈধ ট্যাকেল হয়ে গেল। অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক লাভ করেছেন লালমনিরহাট দলের পক্ষে। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফ্রি কিকটি গ্রহণ করবার জন্য মনকে, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় চমৎকার খেলে থাকেন এই মনকে। ফ্রি কিক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে সেই আরো একবার আমাদের সাথে যুক্ত রয়েছেন এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব বায়ুজিৎ হোসেন জুয়েল মহোদয়, শুভকামনা থাকবে তার জন্য। এই টুর্নামেন্টের নিবেদিত প্রাণ যুক্ত রয়েছেন রবিউল ইসলাম স্যার, শুভকামনা থাকবে তার জন্য। যথারীতি যুক্ত রয়েছেন ফারুক হোসেন মহোদয়, চমৎকার শট থেকে গোলরক্ষক দিয়া নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। ধন্যবাদ জানাচ্ছিলাম ফারুক হোসেন মহোদয়, সম্মানিত সাধারণ সম্পাদক অত্র ইউনিয়ন বিএনপি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের সাথে আব্দুল খালেক ইউপি সদস্য মহোদয় যুক্ত রয়েছেন, আমিনুল ইসলাম রানা ভাই, এনামুল হক মনি ভাই, সেই সাথে আরো যারা যুক্ত রয়েছেন আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে, গেস্ট অফ অনার অনারেবল চিফ গেস্ট হিসেবে, সকলের জন্য শুভকামনা। সে কথা আমরা বলছি থ্রোয়িং করছেন কিন্তু সেক্ষেত্রে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া দলের পক্ষে ছুটে গিয়েছেন থ্রোয়িং করবার জন্য নুরিং মারমা। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। আর এই প্রচেষ্টা থেকে বল চলে যায় আবারও সীমানার বাহিরে। এই যাত্রায় থ্রোয়িং লালমনিরহাট দলের পক্ষে 4 নম্বর জার্সিধারী দলীয় ক্যাপ্টেন শান্তনা লম্বা করে থ্রোয়িং করেছেন, হেড করে ক্লিয়ার করবার চেষ্টাটা ওয়ান সেকেন্ড শান্তনা সেন্টার জোন থেকে নুরিং দিয়েছিলেন লম্বা ডেলিভারি, মৌসুমী ক্লিয়ার করলেন, চমৎকার শট, একেবারে বল চলে যায় সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। হাজার হাজার দর্শকে একটা মিলন মেলা কিন্তু তৈরি হয়েছে। আমাদের মহিলা দর্শকরা যারা স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা এই সিরিয়ালগুলো ছেড়ে চলে এসেছেন। বৃষ্টি থেকে মনকে ক্লিয়ার করলেন অন্তরা, আবার কিন্তু সেক্ষেত্রে প্রতিপক্ষ মেম লম্বা করে ক্লিয়ার করেছেন তানিয়ার কবজে বল, তানিয়া লম্বা শট, তানিয়া কোথায় দিলেন, কাকে দিলেন, বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, আগাম আমন্ত্রণ 5 তারিখ রবিবার 2025 এই টুর্নামেন্টের বর্ণাঢ্য বর্ণিল জমকালো ফাইনাল ম্যাচ হবে 5 তারিখে। অবশ্যই ছুটে আসবেন আপনারা। ফাইনালের টিকিট কনফার্ম করেছেন জয়পুরহাট, আজকে আর একটা দল কিন্তু টিকিট কনফার্ম করবেন। অবশ্যই মনে রাখবেন 5 তারিখ রবিবার হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ, একেবারে শিয়ানে লড়াই হবে। আর প্রচেষ্টা থেকে চমৎকার আরেকবার কিন্তু সেক্ষেত্রে মনকে আক্রমণ পরিচালনা করবার চেষ্টা বৃষ্টি ক্রস করেছিলেন, বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। আমাকে চমৎকার সাউন্ড দিয়ে যিনি সহযোগিতা করছেন ভাই ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম, আপনাদের আজিয়ার মিয়ারহাটের নজিবুর ভাইয়ের বিশ্বস্ত সাউন্ড সিস্টেম। মতো মাঠে আরেকবার বৃষ্টি থেকে নুরিং মার মাথা থেকে আবারও মিমের কবজা, বল মিম লম্বা করে রিফ্লেকশন হয়ে গেল। আর এই প্রচেষ্টা থেকে ক্লিয়ার করলেন মৌসুমী, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। থ্রোয়িং করবার জন্য তানিয়া। দর্শক বন্ধুরা, কেউ হইহুল্লোড় করবেন না। 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় তানিয়া, রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া দলের পক্ষে তানিয়া। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই দলের টিম ম্যানেজার নুরুল আজম ভাই,
অসংখ্য ধন্যবাদ জানাতে চাই অপরদিকে লালমনিরহাটের শরীফুল ইসলাম ভাই, তারা কিন্তু ছুটে এসেছেন। পাশাপাশি আমার দেবীগঞ্জ থেকে প্রিয় একজন মানুষ, প্রমিলা দলের দলীয় কোচ সুশীল কাকা, বীরগঞ্জ থেকে ছুটে এসেছেন নজির হোসেন স্যার, সেই সাথে ধন্যবাদ জানাই ডোমারের দীপক রায় দাদা সহ আরো যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, সকলের জন্য শুভ কামনা থাকবে। থ্রোয়িং করবার জন্য লালমনিরহাট দলের পক্ষে, সেক্ষেত্রে কিন্তু লম্বা করে থ্রোয়িং করলেন সান্তনা, হেড করে ক্লিয়ার করে দিয়েছেন, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু কর্নার কিক। দর্শক বন্ধুরা, যদিও আজকে শীতটা একটু বেশি, তবে যদি আপনারা পক্ষে বিপক্ষে আওয়াজ করেন তাহলে কিন্তু একটু গরম ধরার চান্স রয়েছে। এই যাত্রায় কর্নার কিক লালমনিরহাট দলের পক্ষে, কর্নার কিকটি গ্রহণ করবার জন্য সেক্ষেত্রে কিন্তু একমাত্র গোলদাতা একার পা থেকে কিন্তু গোলটা দিয়েছে দেখা। শটটা গ্রহণ করবার জন্য নাওয়ান সেকেন্ড, একার শট, ওহ বিপদ সীমানায়, চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দুর্দান্ত একটা ম্যাচ, আক্রমণ, পাল্টা আক্রমণ, অ্যাটাক, কাউন্টার অ্যাটাক থেকে প্রাণবন্ত ম্যাচটা উপভোগ করছেন আপনারা। স্টপার ব্যাক পজিশন থেকে মাহফুজ সিং লম্বা করে শট গ্রহণ করেছেন, বৃষ্টির কবজে বল লালমনিরহাট দলের পক্ষে, বল মাঠ থেকে কোথায় দিলেন পাস, যাত্রায় তানিয়া থেকে ঝিনুকের কবজে বল, ঝিনু থেকে দিয়ে আবার চেষ্টা ছিল সতীর্থ খেলোয়াড়, নিতে পারলেন না। নাওয়ান সেকেন্ড তানিয়া, এখন পর্যন্ত তানিয়ার কবজে বল, তানিয়া নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, ক্লিয়ার করে দিয়েছেন সুরভি, বল চলে যায় সীমানার বাহিরে, আসবে থ্রোয়িং করছেন তানিয়া থেকে আবারও মিম, একেবারে রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী মিম, চমৎকার খেলছেন আজকে লালমনিরহাট জেলা দলের পক্ষে। লম্বা করে শট, যাত্রায় কিন্তু সেক্ষেত্রে দলীয় ক্যাপ্টেন সান্তনা করা মার কিনে রেখেছেন, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। চমক করে আয়োজন আজিজার মিয়ার হাটের যে সকল যুব সমাজ রয়েছেন, যারা মাদকের সাথে নিমজ্জিত রয়েছেন, আপনাদেরকে মাদক থেকে বের করবার জন্য এই আয়োজন। যে সকল যুব সমাজরা মাদকের সাথে যুক্ত রয়েছেন, মাদক থেকে বেরিয়ে আসবেন, মাদক মুক্ত আজিজার মিয়ার হাট অর্থাৎ বোরাগাড়ি ইউনিয়ন গড়ার সহযোগিতা করবেন আপনারা। স্টপার ব্যাক পজিশন থেকে সেক্ষেত্রে মৌসুমী লম্বা করে শটটা গ্রহণ করেছেন, মৌসুমী থেকে এমনকি চমৎকার ডেলিভারি, নাওয়ান সেকেন্ড সুরভি, বিপদ সীমানায় ক্রস, একেবারে গোলরক্ষক দিয়া নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। কানু সিং এর কবজে বল, জাতীয় দলের খেলোয়াড় কানু সিং এখন পর্যন্ত লম্বা করে শটটা গ্রহণ করেছেন, কাউন্টার অ্যাটাকে উঠবার প্রত্যয়, বল চলে যায় গোলরক্ষক হিমির কবজায়, হিমি নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে, চমৎকার গোলকিপিং করে থাকেন এই হিমি। ছোট্ট করে দিয়েছেন আরো একবার মিম, লম্বা করে শটটা করেছেন মিম থেকে তানিয়া, ছোট্ট করে পুশ, আর আরি প্রচেষ্টা থেকে সেক্ষেত্রে আলেফা আক্রমণ প্রচার করবার চেষ্টা, ওয়ান সেকেন্ড ঝিনুক কুঠে মারলু বাহে, বল চলে যায় একেবারে সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, আগাম আমন্ত্রণ এই টুর্নামেন্টের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ, গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি কিন্তু হবে 5 তারিখ রবিবার 2025, 5 তারিখ রবিবারে যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে, শক্তিশালী জয়পুরহাট ভার্সেস আজকের জয়ী দল, সে কথা পরে বলছি। একা থেকে বৃষ্টির কবজা বল, বৃষ্টি আক্রমণ প্রচার করবার চেষ্টা, আর একবার ক্লিয়ার করলেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় চিংমে প্রো, 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সান্তনা। অনেক দিনই কিন্তু বলছেন কি নাম বলছে, তার নামটাই যে এমন, চিংমে প্রো মারমা। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে স্টপার ব্যাক পজিশন থেকে অন্তরা চমৎকার খেলেন, অন্তরা লম্বা করে শটটা গ্রহণ করবার জন্য অন্তরা লম্বা শট করেছেন, আর আর প্রচেষ্টা থেকে সেক্ষেত্রে ঝিনুক নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, দুঃখিত আলেফা কেড়ে নিয়েছে প্রতিপক্ষ সান্তনা থেকে দেবার চেষ্টা ছিল, ক্লিয়ার করলেন 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেক্ষেত্রে উমা সিং মার্মা। নামগুলো মনে হচ্ছে একেবারে চায়না নাম, তবে তারা কিন্তু উপজাতি খেলোয়াড়, তাদের নামগুলোই এমন। যা হোক, লম্বা করে থ্রোয়িং করবার চেষ্টা, এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে আলেফা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, ইনসাইড আউটসাইড ডোজ থেকে কেড়ে নিয়েছেন একা থেকে বৃষ্টির কবজা বল, বৃষ্টি দিয়েছেন কিন্তু সেক্ষেত্রে সুরভির উদ্দেশ্যে, চমৎকার বিপদ সীমানায় মুনকি, ওহো রাইট জোন থেকে না, ওয়ান সেকেন্ড সুরভির কবজা বল, সুরভি থেকে কেড়ে নিয়েছেন সেক্ষেত্রে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া। নাও ওয়ান সেকেন্ড এট দিস মোমেন্ট ট্যাঞ্জেন্ট জোনে অফসাইড হয়ে গেল,
অফসাইডের ফাঁদে পড়েছিলেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় একা। অফসাইড জনিত কারণে ফ্রি কিক থেকে সেক্ষেত্রে কিন্তু 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলেফা রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া রাইটের জোন থেকে অবৈধ ট্যাকেল হয়ে গেল। একেবারে প্রধান ম্যাচ চালক সেক্ষেত্রে দেখে এভাবে খেলা যাবে না। এভাবে খেলার জায়গা কিন্তু ঐতিহ্যবাহী বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয়টি নয়। শুধু দর্শক আগাম আমন্ত্রণ মনে রাখবেন 5ই জানুয়ারি রোজ রবিবার ঠিক বিকেল 3 ঘটিকার সময় এই ভেন্যুটিতে হবে এই টুর্নামেন্টের বিগ গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। অবশ্যই ছুটে আসবেন আপনারা। ছোট্ট করে ক্লিয়ার করার চেষ্টা ছিল না। ওয়ান সেকেন্ড মুনকির কবজা বল মুনকে আবার বৃষ্টি এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে বল চলে যায় সরাসরি গোলরক্ষক দিয়ার কবজায়। সুরভি তাকে কিন্তু সতর্ক করে দিচ্ছেন প্রধান ম্যাচ পরিচালক স্মৃতি রানীনাথ। একেবারে ঢাকা থেকে এসেছেন ম্যাচটি পরিচালনা করবার জন্য স্মৃতি রানীনাথ। সহকারী হিসেবে যারা রয়েছেন আরো একজন চমৎকার ম্যাচ পরিচালক আফরোজা খন্দকার, পাশাপাশি আরেকজন রয়েছেন ইসরাত জাহান রয়েছেন। ওয়ান সেকেন্ড মুনকে থেকে চমৎকার ডেলিভারি সুরভি 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুরভি সাবস্টিটিউট খেলোয়াড় লিখেছেন নিয়ন্ত্রণে ছোট্ট করে মাইনাস থেকে মিম হেড করে ক্লিয়ার করলেন। ও আড়াআড়ি প্রচেষ্টা থেকে লালমনিরহাট দলের পক্ষে মৌসুমী এখন পর্যন্ত মৌসুমীর ঝড়ো শট ইনসাইড আউটসাইড থেকে ক্লিয়ার করলেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় চিংমে প্রো। আমরা একবার কিন্তু সেক্ষেত্রে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় আড়াআড়ি প্রচেষ্টা থেকে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঝিনুক আক্রমণ প্রচার করবার চেষ্টা ঝিনুক থেকে আলেফা শটটা গ্রহণ করলেন। তবে প্রতিপক্ষ বৃষ্টি কিন্তু কেড়ে নিয়েছেন। বৃষ্টি থেকে তানিয়া এখন পর্যন্ত তানিয়ার কবজা বল মধ্যমাঠে ক্রানু সিং হেড করবার চেষ্টা ছিল ক্রানু সিং। আসলে দর্শক বন্ধুরা এই ক্রানু সিং কিন্তু দুর্দান্ত খেলে, তবে আজকে এখন পর্যন্ত নামের প্রতি সুবিচার করতে পারেন নাই। আড়াআড়ি প্রচেষ্টা থেকে না ওয়ান সেকেন্ড মুনকে কাউন্টার অ্যাটাক উগ্র প্রত্যয় মুনকে সুরভি থেকে মুনকে হাই চমৎকার একটা আক্রমণ করেছিলেন, তবে ভাগ্য বিধাতা সহায় হয়নি। বল চলে যায় বার পোস্টের উপর দিয়ে। এরকম শটটাকে আমরা মুসলমানরা বলে থাকি আল্লাহ, হিন্দুরা বলে থাকে ভগবান, ইংরেজরা বলে থাকে গড, আদিবাসীরা বলে থাকে চান্দুবুঙ্গা। চান্দুবুঙ্গা কিন্তু সহায় হয়নি। বলতে না বলতে কিন্তু সেক্ষেত্রে প্রথম আর্ধের খেলার সমাপ্তি হয়ে গেল। কেউ মাঠে প্রবেশ করবেন না প্লিজ, কেউ মাঠে প্রবেশ করবেন না। শুধু দর্শক রেফাকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব বায়োজিৎ হোসেন জুয়েল, সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোড়াগাড়ি ইউনিয়ন শাখা, সম্মানিত সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভাই, চমৎকার মানুষ, সাবেক খেলোয়াড় আমাদের সাথে যুক্ত রয়েছেন। যথারীতি এই টুর্নামেন্টের অন্যতম প্রাণ ভ্রমরা, এই টুর্নামেন্টের নিবেদিত প্রাণ রবিউল ইসলাম স্যার আমাদের সাথে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজনটি করেছেন, আজিজার মিয়ারহাট দোকান মালিক সমিতি এবং স্থানীয় যুব সমাজ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি ছোট্ট একটা লিটল সুইট পানির বিরতিতে। কোথায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মামু, আমি তো আছি এই যে আপনার হচ্ছে আজিজার মিয়ারহাট। কেন ঢুকতে দিচ্ছে না? কি বলে না, দোকান তো ভিতরে কেউ নাই, ঢুকবেন কিভাবে? না দোকান তো সব বাইরেই।
ও দোকান বাদ দিয়ে ঢুকবেন? হ্যাঁ ওদের ইয়াক দেন, নাম্বারটা ওইখানে গেটে কে আছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ গেটে, হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ওই আমার দেন। ওই ওইখানে একটা পাতা আছে, ওইটা বাইর করেন, ওই খাতা। হাবিবি হাজারি স্বাগত জানাচ্ছি দ্বিতীয়ার্ধের শুরুতে। আরো একবার আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। আপনারা উপভোগ করছেন আজিয়ার মিয়ারহাট দোকান মালিক সমিতি এবং স্থানীয় যুব সমাজের আয়োজনে মরহুমা আয়েশা ইসলাম মহিলা ফুটবল টুর্নামেন্ট 2024 এবং 25-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। লাল সবুজের জার্সি নিয়ে যে দলটি লালমনিরহাট জেলা নারী ফুটবল দল, অপর প্রান্তে রয়েছেন রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া। এখন পর্যন্ত লালমনিরহাট 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী। দর্শক বন্ধুরা মনে রাখবেন, আগাম আমন্ত্রণ এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ 5 জানুয়ারি 2025 রবিবার ঠিক বিকেল 3 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। জয়পুরহাট ইতিমধ্যে ফাইনালের টিকিট কনফার্ম করেছেন। জয়পুরহাটের হয়ে স্বপ্না ইশিতা, তারা কিন্তু প্রথম সেমিফাইনাল ম্যাচে টাই ব্রেকারে জয়লাভ করে ফাইনালের টিকিট কনফার্ম করেছে। আজকে দেখা যাক কোন দল ফাইনালের টিকিট কনফার্ম করে। ফাইনাল ম্যাচ 5 তারিখ রবিবার ঠিক বিকেল 3 ঘটিকার সময় ছুটে আসবেন আপনারা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অতিথিদের মঞ্চে আমাদের সাথে যুক্ত আছেন আনোয়ার হোসেন, মানিক হোসেন এবং অনন্ত রায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা থাকবে তাদের জন্য। মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এক্ষুনি শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা।
আবারও মাঠে প্রবেশ করবেন আজকের খেলার ম্যাচ পরিচালক। এই টুর্নামেন্টের প্রত্যেকটি খেলায় যিনি চমৎকারভাবে ম্যাচ পরিচালনা করেছেন স্মৃতি নুরানীনাথ, সুদূর ঢাকা থেকে ছুটে আসা সহকারী হিসেবে যথারীতি আফরোজা খন্দকার এবং ইসরাত জাহান রিজা। ঠিক আছে। এই যে মানুষটা মধ্যমাঠে রয়েছেন, এই মানুষটা কিন্তু যারা ফারুক হোসেন, সম্মানিত সাধারণ সম্পাদক অত্র ইউনিয়ন বিএনপি, চমৎকার একজন মানুষ, শুভকামনা থাকবে তার জন্য। আজকের এই খেলাটি সরাসরি ফেসবুক পেজ, আপনাদের ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ইংরেজিতে লিখবেন দায়িত্ব টিভি। এই দায়িত্ব টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করছেন। আমাদের আজকের সরাসরি সম্প্রচার করবার জন্য সুদূর বীরগঞ্জ থেকে ছুটে এসেছেন ক্যামেরাম্যান বাসেদুল, চমৎকার একজন মানুষ, হাই হ্যান্ডসাম মানুষ, শুভকামনা থাকবে তার জন্য। এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে মধ্যমাঠে প্রধান ম্যাচ পরিচালকের কিক অফ থেকে শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা। সাউন্ডটা উপরে তো কথা বলছে, নিচে থেকে সব উপর দিয়ে যাচ্ছে, মানে ওরকম। পানির বোতল দুইটা এখানে, ওই যে ডাক্তার যে মেয়েগুলো যাচ্ছে না মাঠে, ওদেরকে দুইটা পানির বোতল আছে। অবশ্যই আমাদের যারা পানির দায়িত্বে রয়েছেন আমাদের মেডিকেল টিমের, সম্ভবত তাদের নাম মিতুমণি, আরেকজনের নাম মিম, তাদেরকে আপনারা পানি পাঠিয়ে দিবেন যারা পানির দায়িত্বে রয়েছেন। মধ্যমাঠ থেকে সেন্টার করবার জন্য সেকেন্ড হাফের খেলা এক্ষুনি শুরু হয়ে যাবে। মাঠের পশ্চিম প্রান্তে যে দলটি, দর্শক বন্ধুরা, এই দলটি কিন্তু সেক্ষেত্রে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া। মাঠের পূর্ব প্রান্তে এখন যে দলটি রয়েছে, দলটি লাল সবুজের জার্সি নিয়ে লালমনিরহাট জেলা নারী ফুটবল দল। সেন্টার করবার জন্য 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে ঝিনুক। সেন্টার করবার জন্য ঝিনুক লম্বা করে সেন্টার করলেন। এই যাত্রা কিন্তু হাবিবা, হাবিবার কবজা থেকে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলেফানা ওয়ান সেকেন্ড হাবিবা লম্বা করে শটটা গ্রহণ করেছেন হাবিবা। বল চলে যায় সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। ইতিমধ্যে কিন্তু মাস্টার মাইন্ড কোচ নুরুল আজম ভাই একেবারে দুর্দান্ত একজন খেলোয়াড়কে মাঠে ইন করিয়েছেন। হাবিবা চমৎকার খেলে থাকেন ঢাকা মাঠের খেলোয়াড়। লম্বা করে শটটা গ্রহণ করেছেন মৌসুমী, মৌসুমী থেকে সেক্ষেত্রে কেড়ে নেবার চেষ্টা 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় তানিয়া, রিফ্লেকশন হয়ে গেল। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে দিয়েছিলেন সুরভি, সুরভি থেকে বল চলে যায় সরাসরি একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় গোল কিক আসবে সেক্ষেত্রে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়ার কাছ থেকে। যারা বগুড়াকে সাপোর্ট করছেন একটা আওয়াজ হবে, বগুড়ার সাপোর্টাররা কি মাঠে আছে? আছে। লালমনিরহাটের সাপোর্টারদের একটা আওয়াজ শুনি, লালমনিরহাটের সাপোর্টাররা কি মাঠে আছে? ওয়াও, হোয়াট আ সাউন্ড! লম্বা করে থ্রোয়িং করেছেন বৃষ্টি, বৃষ্টি থেকে সুরভি। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে প্রধান ম্যাচ পরিচালক স্মৃতি রানীনাথ একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন। সম্ভবত স্মৃতি নারীরা তিনি প্রচুর পরিমাণ মলা ঢেলা মাছ, সবুজ শাকসবজি খেয়ে থাকেন, তার দৃষ্টি বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ। লম্বা করে শটটা গ্রহণ করছেন হাবিবা, চমৎকার শট, একেবারে বিপদ সীমানায়। আর এই প্রচেষ্টা থেকে কিন্তু সেক্ষেত্রে বল চলে যায় সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, আগাম আমন্ত্রণ, আগামী 5 তারিখ ভৌনাট্য বর্ণিল এই আয়োজনের একেবারে সমাপনী দিন। 5 তারিখ হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ এই টুর্নামেন্টের। সেম টাইম সেম ভেন্যু। ছুটে আসবেন আপনারা, নিজে আসবেন, আরো 10 জনকে সাথে নিয়ে আসবেন। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে ঝিনুক রাখতে পারলেন না, কেড়ে নিয়েছেন শান্তনা, শান্তনার কবজা বল শান্তনা, শান্তনা থেকে একমাত্র গোলদাতা একা, কেড়ে নেবার চেষ্টা ছিল, হ্যান্ড হয়ে গেল। এই যাত্রায় কিন্তু হ্যান্ড জনিত কারণে ফ্রি কিক লাভ করেছে কিন্তু সেক্ষেত্রে লালমনিরহাট, লালমনিরহাটের দলীয় টিম ম্যানেজার, ধন্যবাদ জানাচ্ছি শরীফুল ইসলাম ভাই, শুভকামনা থাকবে তার জন্য। আরো একবার ধন্যবাদ টিম ম্যানেজার দীপক রায় দাদা, দেবীগঞ্জ থেকে এসেছেন সুশীল কাকা, বীরগঞ্জ থেকে এসেছেন নাজির হোসেন, জন্য শুভকামনা। 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে দলের পক্ষে মিম, লালমনিরহাট দলের পক্ষে মিম শটটা গ্রহণ করবার জন্য লম্বা করে শটটা গ্রহণ করেছেন একেবারে
গোলরক্ষক দিয়া ছিলেন প্রস্তুত, সতীর্থ খেলার উদ্দেশ্যে ছোট্ট করে দিয়েছেন। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় আর প্রচেষ্টা থেকে না 1 সেকেন্ড ক্রানু সিং, মাঠ থেকে ক্রানু সিং থেকে কিন্তু সেক্ষেত্রে আলেফা আক্রমণ পরিচালনা করবার চেষ্টা রাইটের জোন থেকে। এখন পর্যন্ত আলেফার কবজে বল, লম্বা করে শট গ্রহণ করেছেন, ক্লিয়ার করবার চেষ্টা। 1 সেকেন্ড ক্রানু সিং বিপদ সীমানায়, ইনসাইড আউটসাইড ডোজ থেকে ক্রানু সিং এর কবজে বল করে মার্কিনে রাখা হয়েছে, তাকে কেড়ে নিয়েছেন শান্তনা। আর একবার ক্রানু সিং বার্মা বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। 1 সেকেন্ড লম্বা করে শটটা গ্রহণ করেছেন তানিয়া, কেড়ে নেবার চেষ্টা বৃষ্টি, কেড়ে নিয়েছেন বৃষ্টি। লম্বা ডেলিভারি ইনসাইড আউটসাইড ডোজ থেকে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে মিম লম্বা করে দিয়েছেন রাইটের জোনে, রাইটের প্রান্ত থেকে কিন্তু সেক্ষেত্রে একটা মার্কিনে রেখেছিলেন। বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দুর্দান্ত আয়োজন, এই আয়োজনের স্লোগান রয়েছে হান্ডিপৌরি এলিফাইনি নেজাহবাং মুজবিহা হিজবিকাবে আবু নেসেজেনিতে সেঙ্গি আওরে গেলে বলি তাহে না। আদিবাসী ভাষা যার অর্থ হচ্ছে মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি, এসো খেলি, শিক্ষা সংস্কৃতির প্রতি মনোনিবেশ করি। এরকম একটা চিন্তা চেতনা নিয়ে আজকের জার্মিয়ারহাট দোকান মালিক সমিতি, স্থানীয় যুব সমাজ তারা কিন্তু আয়োজন করেছেন। বিশেষ করে বলতে হবে রবিউল ইসলাম স্যার চমৎকার একজন মানুষ, এই টুর্নামেন্টের নিবেদিত প্রাণ আমিনুল ইসলাম রানা ভাই, সেই সাথে কিন্তু এনামুল হক মনি ভাই, আসাদুজ্জামান চৌধুরী, দীপু, আব্দুল খালেক ইউপি সদস্য, আরো যারা রয়েছেন নিবেদিত প্রাণ, সকলের জন্য শুভকামনা। এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি বায়ুজিৎ হোসেন জুয়েল মহোদয়, যুক্ত রয়েছেন কিন্তু ফারুক হোসেন যথারীতি, আরো যারা অতিথিদের মঞ্চে যুক্ত রয়েছেন আনোয়ার হোসেন ভাই, মানিক হোসেন ভাই ও এবং অন্তর রায় দাদা, সকলের জন্য শুভকামনা থাকবে। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার আতিক মুজাহিদ, ইশাদ ভাইয়ের দায়িত্ব টিভি, তারাও যুক্ত রয়েছেন, শুভকামনা থাকবে। আর প্রচেষ্টা থেকে মনকে লালমনিরহাট দলের পক্ষে মনকে চমৎকার ড্রিবলিং, সতীর্থ খেলার উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা, একা লম্বা করে ক্রস করেছিলেন, একেবারে অফসাইডের ঝান্ডা লক্ষ্য করলাম। দর্শক বন্ধু, আমরা অফসাইড জনিত কারণে যেতে ফ্রি কিক আসবে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়ার কাছ থেকে। 2 নম্বর জার্সিধারী খেলার দলের পক্ষে অন্তরা ফ্রি কিকটি গ্রহণ করবার জন্য। ভুলে যাবেন না আগামী 5 তারিখ এই টুর্নামেন্টের বিগ ম্যাচ, একেবারে সমাপনী ফাইনাল ম্যাচ, যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে। শক্তিশালী জয়পুরহাট ভার্সেস আজকের জয়ী দল। অবশ্যই ছুটে আসবেন আপনারা। চমৎকার আয়োজন, দুর্দান্ত আয়োজনের একেবারে শেষ হয়ে যাবে সেই শেষ ম্যাচটি 5 তারিখ রবিবার, সেম টাইম সেম ভেন্যু। ফ্রি কিক দলের পক্ষে মিম লালমনিরহাট 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিম লম্বা করে শটটা গ্রহণ করলেন বিপদ সীমানায়, বল চলে যায় সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, আগামীকাল এই দুইটা দল জলঢাকা স্টেডিয়াম মাঠে খেলবে। জাগ্রত তরুণ সংঘ জলঢাকা তাদের আয়োজনে। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় শান্তনা আর প্রচেষ্টা থেকে আরো একবার 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেক্ষেত্রে ক্লিয়ার করলেন, কিন্তু এখন পর্যন্ত থেকে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করে দিয়েছেন মিম। বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় কানু সিং লম্বা করে ডেলিভারি করেছেন, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এখন পর্যন্ত কিন্তু রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছেন। ওই যে ওইখানে যারা রয়েছেন বলে কেউ পা দেবেন না, শুধু এখানে না, মাঠে যারা রয়েছেন আপনারা বলটাকে কেউ ফেরানোর চেষ্টা করবেন না। লম্বা করে শটটা গ্রহণ করেছেন তানিয়া, তানিয়া থেকে উদ্দেশ্য আলেফা, হেড করে ক্লিয়ার করবে চেষ্টা শান্তনা, বল চলে যায় সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আক্রমণ পাল্টা আক্রমণ, অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে দুর্দান্ত প্রাণবন্ত ম্যাচ উপভোগ করছেন আপনারা। চমৎকার এই আয়োজনের সকল দর্শক একসাথে একটা আওয়াজ হবে, আরো একবার সকলে একসাথে, কি দর্শক খেলা হবে। আওয়াজটা একটু কম মনে হয়, ঠান্ডা লাগছে তাই না? বৃষ্টি 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 থেকে চমৎকার ডেলিভারি করবার চেষ্টা ছিল, আর একবার ক্লিয়ার করে দিয়েছেন সেক্ষেত্রে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে উমা সিং মারমা। লম্বা করে শটটা গ্রহণ করেছেন মৌসুমী, রাইট জোন থেকে আর একবার সুরভি, লালমনিরহাট নিতে পারলেন না, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। লম্বা থ্রোয়িং রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া দলের পক্ষে থ্রোয়িং করবার জন্য তানিয়া থ্রোয়িং করলেন,
আড়াআড়ি প্রচেষ্টা থেকে এক্ষেত্রে হাবিবার কবজা বল, হাবিবা লম্বা ডেলিভারি করেছেন একেবারে গোলরক্ষক হিমির কবজায়। বগুড়ার একটা ডায়লগ আছে, সকলের কি মনে আছে? আমরা বগুড়ার সই পুঁটি মাছ ধরবার যাইয়া ধৈর্য আনি বই। আজকে কিন্তু এখন পর্যন্ত তারা এই বল মাছটি ধরতে পারেন নাই। চমৎকার হেড, এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। থ্রোয়িং সান্ত্বনা, লম্বা থ্রোয়িং করেছেন, আরো একবার ক্লিয়ার করলেন, সেক্ষেত্রে বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। থ্রোয়িং করবার জন্য আরো একবার লালমনিরহাট দলের পক্ষে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সান্ত্বনা দলের ক্যাপ্টেন। সান্ত্বনা থেকে চমৎকার ভাবে এই যাত্রায় মুনকি থেকে আবারও সান্ত্বনা কেড়ে নেবার চেষ্টা, ইনসাইড আউটসাইড ডোজ থেকে আলেফা, রাইট জোন থেকে আক্রমণ প্রচনা করবার চেষ্টা, আলেফা ক্রসটা বাড়িয়েছিলেন না, ওয়ান্স अगेन ঝিনুক রাখতে পারলেন না, ক্লিয়ার করে নিলেন। এট দিস মোমেন্ট কর্নার কিক, এই মুহূর্তে একটা কর্নার কিক। দর্শক বন্ধুরা, কর্নার মানে হাফ চান্স থেকে ফুল চান্সে কনভার্ট করবার চেষ্টা। কর্নার কিক, আওয়াজ হবে, আওয়াজ লম্বা করে কর্নার কিক, বিপদ ছিল না, অন্তরা পুশ, হাই হা, একেবারে বল চলে যায় সরাসরি। ওই পাশের সাউন্ড বন্ধ হয়ে গেছে। আরেকবার কিন্তু সেক্ষেত্রে চমৎকার ডেলিভারি, ওয়ান্স अगेन কেড়ে নেবার চেষ্টা, বৃষ্টি ছোট্ট করে পুশ করেছেন। এট দিস মোমেন্ট মুনকি আক্রমণ প্রচার করবার চেষ্টা, মুনকির শট একেবারে গোলরক্ষক দিয়া ঠেকিয়ে দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে গোলরক্ষক দিয়া একটা গোল কিন্তু হজম করে নিয়েছেন। চমৎকার গোল কিপিং করে থাকেন, লম্বা করে শটটা গ্রহণ করেছেন গোলরক্ষক দিয়া। চমৎকার হেড করবার চেষ্টা, আড়াআড়ি প্রচেষ্টা থেকে একেবারে গোলরক্ষক হিমি, প্রতিপক্ষের হিমি। আসলে হিমিকে এখন পর্যন্ত কিন্তু কোনো অগ্নি পরীক্ষা দিতে হয় নাই, তো হিমি আজকে দেখলেন আজিজার মিয়ার হাটের মাটিটা নরম না শক্ত। লম্বা করে শট, রাইট জোন থেকে লম্বা ডেলিভারি, বল চলে যায় আরো একবার 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, আরো একবার আগাম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে, মনে রাখবেন 5 তারিখ রবিবার ঠিক বিকেল 3 ঘটিকার সময় মরহুমা আয়েশা ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-25 গ্র্যান্ড হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ। ঝিনুক চমৎকার ভাবে আরো একবার শটটা গ্রহণ করেছেন এই যাত্রায় আলেফা, ইনসাইড আউটসাইড ডোজ থেকে বিপদ সীমানায় কেড়ে নেবার চেষ্টা, বৃষ্টি নাও ওয়ান্স अगेन অবৈধ ট্যাকেল, একেবারে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। এভাবে খেলা যাবে না, এভাবে খেলার জায়গা কিন্তু ঐতিহ্যবাহী আজিজার মিয়ার হাট বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সবুজ গালি চেটি নয়। অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক, অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক গ্রহণ করবার জন্য মিম চমৎকার শটটা গ্রহণ করেছেন মিম, কাউন্টার অ্যাটাকের উপরে প্রত্যয়, একেবারে গোলরক্ষক দিয়া বেরিয়ে এসে নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে, দিয়া ছোট্ট করে দিয়েছেন একেবারে মধ্যমাঠ থেকে হাবিবার কবজা বল, হাবিবা কেড়ে নেবার চেষ্টা ছিল, লম্বা ডেলিভারি, আরো একবার কিন্তু সেক্ষেত্রে একেবারে গোলরক্ষক সেক্ষেত্রে নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে হিমি। প্রথমবারের মতো মাইক্রোফোনে পরিবর্তন, মাইক্রোফোনে এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি ডোমার থেকে ছুটে আসা প্রিয় বড় ভাই বকুল ভাইকে, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ শুভকে। এই সাথে কিন্তু চমৎকার খেলছেন কিন্তু দুই দলে এখন পর্যন্ত, কিন্তু লালমনিরহাট এক, অপর পক্ষে কিন্তু বগুড়া তাদের কাঙ্ক্ষিত সেই হরিণের কিন্তু দেখা পায়নি। দর্শক কিন্তু একদম মেলে রয়েছে, বলতে লম্বা করে মেরেছেন কার্ল সিং, এক্ষেত্রে কিন্তু গোলকিপার তার তালুবন্দি করে নিলেন, কোনো বিপদ নয় লালমনিরহাটে। ওই আপনাদের দর্শকদেরকে কিন্তু জানিয়ে রাখি, আগামী 5 তারিখ জানুয়ারি মাসের 2025 তারিখে ঠিক দুপুর 2টা মানে জোহরের নামাজটা পরে কিন্তু সবাই চলে আসবে, এবং আমাদের কাউন্টার কিন্তু দুপুর 1টা থেকে চালু থাকবে। চালু টিকিট, আপনারা টিকিট ক্রয় করে কিন্তু ফাইনাল খেলায় চলে আসবেন। ইয়া হাবিবা থেকে ওই
শিরবিন এখনো নিয়ন্ত্রণ নিতে পারেনি, বল কিন্তু ওই বাম পাশের উইংয়ে অন্তরা তার অন্তর থেকে বল নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, মাঝ মাঠে ক্রস করেছেন উদ্দেশ্য ঝিনুক, সেখানে কিন্তু চমৎকার ড্রিবলিং করলেন এবং সেখানে প্রতিহত করছেন আকাশ। আবার আলফা ডান পাশের উইংয়ে আক্রমণ, কিন্তু কাউন্টার আক্রমণ তোলার প্রচেষ্টা, কিন্তু না, বল রাখতে পারেনি, বল কিন্তু চলে গেল ওই টাচ লাইনের বাইরে। থ্রয়িং কিন্তু করবেন লালমনিরহাটের খেলোয়াড়, রেফারির বাঁশি। এবং আমরা দেখতে পাচ্ছি অপরূপ সুন্দরী শিরবি, তাকে কিন্তু ওই কোচ নামিয়ে নিলেন ওই লালমনিরহাটের খেলোয়াড়। সেখানে কিন্তু বল বৃষ্টির পায়ে, বৃষ্টি থেকে বল কেটে নিয়েছে, সেখানে কিন্তু কাউন্টার দেখা যাক কি হতে পারে না, এক্ষেত্রে কিন্তু বৃষ্টি বলটা ক্লিয়ার করে প্রচেষ্টা করলেন। এখনো কিন্তু দর্শক কিন্তু খেলায় ভরে গেছে কিন্তু আজকে বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয়। আবারও হাবিবার পায়ে বল দখলের লড়াই, অন্তরা মাঝ মাঠে কিন্তু রাখতে পারি মুনকি, এই সেই মুনকি যে জাতীয় দলের খেলোয়াড় মুনকি, কিন্তু না, মাঝ মাঠে তাকে প্রতিহত করলেন বল দিল এবং ঝিনুকের উদ্দেশ্যে বল, সেখানে কিন্তু লম্বা করে ক্রস না রাখতে পারেনি বৃষ্টি 6 নম্বর জার্সি, সেখান থেকে কিন্তু দুর্বল পায়ের একটি শট, এক্ষেত্রে কিন্তু গোলকিপার প্রস্তুত এবং লম্বা করে মেরেছে মাঝ মাঠে, সেখানে একা হেড করলেন কিন্তু বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রয়িং কিন্তু করছেন ওই বগুড়ার খেলা। আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুই দলের কোচ এখন পর্যন্ত কিন্তু টেনশনে রয়েছে এবং অবৈধভাবে বাধা দেওয়ার জন্য কিন্তু স্মৃতি রানীর বাঁশি কিন্তু বেশে সুন্দর করে বেজে উঠছে। আপনাদেরকে জানিয়ে রাখি ওই লালমনিরহাট লাল সবুজ জার্সি 1, অপর পক্ষে কিন্তু নীল জার্সি পরিহিত বগুড়া রক্সি ফুটবল একাডেমি গাবতলী 0। মাঝ মাঠে বল দখলের লড়াই, মুনকি অন্তরার সঙ্গে কিন্তু একটা অন্তস্থ চলছে, একত্র কিন্তু ওই স্মৃতি রানী কিন্তু তাকে কাঠ দেখিয়ে বাধা প্রতিপত্ত করলেন এবং ক্রাঞ্চিং মাঠে এক্ষেত্রে কিন্তু তাকে প্রতিহত করছে মিম। এই মিমের কথা কিন্তু না বললেই নয়, চমৎকার খেলে থাকে কিন্তু এই মিম। নিয়ন্ত্রণে কিন্তু লালমনিরহাটে মাঝ মাঠের বল দখলের লড়াই, সেখানে মুনকি বাড়িয়েছে উদ্দেশ্য, আসলে দর্শক কিন্তু বলছে বাম্পার প্লেয়ার, আসলে কিন্তু বাম্পার প্লেয়ার কিন্তু লালমনিরহাট এবং বগুড়ার খেলোয়াড়রা। আবারও নিয়ন্ত্রণে মুনকি না, সেখানে কিন্তু আলফা কেড়ে নিয়েছেন বল, আলফা নিয়ন্ত্রণে বল, আলফা ও মাই গডনেস হোয়াট হ্যাপেন্ড হিয়ার। এবার কিন্তু সেখানে তাকে অবৈধভাবে বাধা দিলেন কিন্তু সান্ত্বনা এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু টান উত্তেজনা কিন্তু একটা খেলা কিন্তু আজকে উপহার দিচ্ছে এই আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই সহযোগী চিকিৎসা তারা রয়েছেন এবং দর্শকদেরকে কিন্তু জানিয়ে রাখে আগামী জানুয়ারি মাসের কিন্তু 5 তারিখ ভুলবেন না কিন্তু রবিবার, যেটাকে কিন্তু খ্রিস্টানকে বলা হয়ে থাকে সানডে, আপনারা কিন্তু কেউ ভুলবেন না আগামী 5 তারিখ। আর ভাবছেন ফাইনাল খেলা, কমিটি কোনো একটা টাকা বাড়াবে না আপনাদের জন্য, টিকিট কিন্তু ওই 30 টাকায় এবং ওই যে ভিতরে চেয়ার মূল্য কিন্তু 20 টাকাই থাকবে। এই খেলা কিন্তু আপনাদের দর্শকদের জন্য কিন্তু, আর এই ফাইনালের ডেটটি কিন্তু আর কেউ জানে না, আপনাদের অর্থ এলাকার আমিনুর রহমান রানা তিনি কিন্তু জানিয়েছেন। ক্রাঞ্চিং মার্মা রাখতে পারেনি, আবারও মুনকি মাঝ মাঠে বল দখলের লড়াই, সেখানে কিন্তু রয়েছে নতুন সাবস্টিটিউট, রাখতে পারেনি বল কিন্তু মিম। ওরে বাপ রে বাপ, যেভাবে বডি এবং শুট করছেন এই মিম, তার কথা না বললেই নয়, চমৎকার খেলে থাকে কিন্তু এই মাঝারি গড়নের খেলোয়াড়টি মিম। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওই যে দিয়া থেকে বল কিন্তু চলে গেল, আবারও আক্রমণ, সেখানে কিন্তু গোলকিপার প্রস্তুত না, নিয়ন্ত্রণ নিতে পারেনি, এখনো কিন্তু বিপদ হলেও হতে পারত, এখনো বাবুইংয়ে, সেখানে কিন্তু বল হাবিবার নিয়ন্ত্রণে মেরেছেন কিন্তু এবার গোল হলো, হতে পারত কিন্তু না, এক্ষেত্রে কিন্তু বিপদ হলো না।
আপনাদেরকে জানিয়ে রাখি লাল সবুজের জার্সি পরিহিত যে দলটিকে দেখতে পাচ্ছেন সেই দলটি কিন্তু লালমনিরহাট এক বল বল এবং আপনাদেরকে জানিয়ে রাখি অপর পক্ষে নীল জার্সি পরিহিত খেলোয়াড় এবং আপনাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী রবিবার রোজ 5 তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা জানি ঈশিতা ও শাবনার দল কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েছে জয়পুরহাট এবং আজকে এই টুর্নামেন্টের খেলা যে দল জয়লাভ করবেন তারা কিন্তু আগামী ফাইনালের টিকিট পাবেন। এই সাথে লম্বা করে বাড়িয়েছেন হাবিবার পায়ে সেখানে তাকে প্রতিহত করছেন এবং মিম কিন্তু ক্লিয়ার করলেন। এবার কিন্তু বল চলে গেল টাচ লাইনের বাইরে। ট্রয় কিন্তু করবেন ওই বগুড়ার খেলোয়াড় এবং শুভ কিন্তু চমৎকার করে যে সুন্দর ভাষ্যগান দিয়ে যাচ্ছেন, আপনাদের মনোরঞ্জন করছেন। অবশ্যই তাকে ডোমারবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। একটু এক শিগিলি আছে নাটটা ভালো আছে, এক শিগিলি আছে একটু হালকা এবং আপনাদের চমৎকার খেলা কিন্তু উপহার দিচ্ছেন এখন পর্যন্ত বগুড়া এবং অপর পক্ষে ওই লালমনিরহাট আলফা কিন্তু নিয়েছে না, শেষ পর্যন্ত ডান পাশে উইকে আক্রমণ তোলার প্রচেষ্টা, বল কিন্তু কেড়ে নিয়েছে সেখানে কিন্তু মনকি আবারও কাউন্টার অ্যাটাকে শেষ পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে লালমনিরহাটে। এবার কিন্তু লম্বা করে বাড়িয়েছেন ক্রস কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি হাবিবা, চমৎকার ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন গুটি গুটি পায়ে এবং সেখানে মিম তাকে প্রতিহত করে বল কিন্তু একটা ক্রস করলেন। এক্ষেত্রে কিন্তু কাউন্টার অ্যাটাকে লালমনিরহাট গোল এবং কিন্তু মনকি শেষ পর্যন্ত কিন্তু একটি গোল করলেন। এর সাথে কিন্তু দর্শকদেরকে জানিয়ে রাখে লালমনিরহাট 2 অপর পক্ষে লালমনিরহাট গোল এবং কিন্তু মনকি আসার জন্য বেশি অনুরোধ করছি। হোয়াট আ সেভ! শটটা যেমন ভালো ছিল সেভটা তেমন ভালো হলো। গোলরক্ষক হেমি একেবারে দুর্দান্ত একটা সেভ করে দিলেন। ধন্যবাদ জানাচ্ছি বকুল ভাইকে, এতক্ষণ চমৎকারভাবে শুনছিলেন বড় ভাইয়ের কাছ থেকে। আরবকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। দর্শক বন্ধুরা, আগাম আমন্ত্রণ 5 তারিখ রবিবার ঠিক বিকেল 3 ঘটিকার সময় হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ, চমৎকার কর্নার কিক আর প্রচেষ্টা থেকে আরো একবার ক্লিয়ার করবার চেষ্টা মিম, বল চলে যায় সরাসরি একেবারে 500 রেখে অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় থ্রোয়িং কিন্তু সেক্ষেত্রে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়ার কাছ থেকে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু লালমনিরহাট তারা কিন্তু 2-0 গোলের ব্যবধানে অগ্রগামী। লম্বা করে শটটা গ্রহণ করেছেন আর প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত বল চলে যায় আরেকবার গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। যাত্রায় গোল কিক লালমনিরহাটের কাছ থেকে। আগাম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে, মনে রাখবেন রবিবার 5 তারিখ এই টুর্নামেন্টটি যেভাবে মাঠটাকে নববধূর মতো করে সাজানো হয়েছিল সেই সাজসজ্জা কিন্তু শেষ হয়ে যাবে। 5 তারিখ ঠিক বিকেল 3 ঘটিকার সময় বর্ণাঢ্য ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে কিন্তু বিদায় নেবে এই টুর্নামেন্টের এই আয়োজনের এই আসরটি। আরো একবার একা, ওহো এবার রাখতে পারলেন না একা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরো একবার এই টুর্নামেন্ট সম্মানিত সভাপতি জনাব বায়ুজিৎ হোসেন জুয়েল মহোদয় আমাদের সাথে যুক্ত রয়েছেন। এই টুর্নামেন্টে আমাদের সাথে ফারুক হোসেন সম্মানিত সাধারণ সম্পাদক অত্র ইউনিয়ন বিএনপির যুক্ত আছেন। এই টুর্নামেন্টে নিবেদিত প্রাণ যার কথা বলতে হবে আমাদের রবিউল ইসলাম স্যার, অবসরপ্রাপ্ত শিক্ষক বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয়। আসাদুজ্জামান দীপু চৌধুরী মহোদয় যুক্ত রয়েছেন। যথারীতি আমাদের সাথে যুক্ত রয়েছেন আনোয়ার হোসেন, মানিক হোসেন ভাই, অনন্ত রায়
শুভকামনা থাকবে সকলের জন্য। আর প্রচেষ্টা থেকে ওয়ান্স অ্যাগেন এই যাত্রায় হাবিবা কেরানা ম্যাচটা ছিল সতীর্থ খেলোয়াড় ইনসাইড আউটসাইড ডোজ থেকে রিফ্লেকশন হয়ে গেল। আর একবার একা 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রথম গোলদাতা একা ক্লিয়ার করে দিয়েছেন। 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় উমা সিং মারমা। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে থ্রোয়িং করবার জন্য লালমনিরহাট দল পক্ষে সান্তনা, দলীয় ক্যাপ্টেন সান্তনা। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে সান্তনা থ্রোয়িং করলেন ইনসাইড আউটসাইড ডোজ থেকে আরো একবার লম্বা করে ক্লিয়ার করে দিয়েছেন চিংমে প্রো। নাও ওয়ান্স অ্যাগেন ক্রারু সিং, আবার গোলরক্ষক হেমির কবজা বল। ওহো, হেমি নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। একজন খেলোয়াড়কে একটু সতর্ক করে দিয়েছেন, হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। এভাবে খেলা যাবে না, এভাবে খেলার জায়গা কিন্তু আজিজার মিয়ারহাট বাগডোগরা আদর্শ। হেমির কবজা বল। ওহো, হেমি নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। একজন খেলোয়াড়কে একটু সতর্ক করে দিয়েছেন, হলুদ কার্ড দেখে সতর্ক করে সীমানার বাহিরে। এই যাত্রা কিন্তু থ্রোয়িং করবার জন্য লালমনিরহাট জেলা দলের পক্ষে থ্রোয়িং করবার জন্য টিম ম্যানেজার শরীফুল ভাই ফুরফুরা মেজাজে রয়েছেন। তার দল 2-0 গোলের ব্যবধানে অগ্রগামী। দলের পক্ষে প্রথম গোল করেছেন কিন্তু সেক্ষেত্রে একা, দ্বিতীয় গোল করেছেন জাতীয় দলের খেলোয়াড় মুনকি। থ্রোয়িং থেকে আরো একবার হাবিবা রাখতে পারলেন না। ওয়ান সেকেন্ড থ্রোয়িং, আরো একবার থ্রোয়িং কিন্তু আসবে সেক্ষেত্রে লালমনিরহাটের কাছ থেকে। দর্শক বন্ধুরা, আগাম আমন্ত্রণ মনে রাখবেন 5 তারিখ জানুয়ারির 5 তারিখ রবিবার ঠিক বিকেল 3 ঘটিকার সময় হবে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ। একেবারে সেনে লড়াই হবে। সেই ম্যাচটি দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। এই যাতে থ্রোয়িং দলের পক্ষে অন্তরা থেকে কিন্তু সেক্ষেত্রে প্রতিপক্ষ 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মৌসুমী কেড়ে নিয়েছেন। আর প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে ডেলিভারি বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। সহকারী ম্যাচ পরিচালক আফরোজা খন্দকার দুর্দান্ত ম্যাচ পরিচালনা করছেন 500 রেখা থেকে। আরেক প্রান্তে রয়েছেন কিন্তু ইসরাত জাহান লিজা। ধন্যবাদ জানাতে চাই আজকে যারা আমাদের এখানে ছুটে এসেছেন, ধন্যবাদ জানাচ্ছি। খেলা শেষে প্লেয়ারগুলো নাচবে যত দর্শক ঢুকে না। আর প্রচেষ্টা থেকে আরো একবার 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হাবিবা, দুর্দান্ত শট। একেবারে গোলরক্ষক হিমি নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। হিমি কিন্তু জানিয়েছেন আজকে এরকম শট থেকে অন্তত গোলরক্ষক হিমিকে পরাস্ত করা সম্ভব নয়। খেলা শেষ হয়ে গেলে দর্শক বন্ধুরা, খেলা শেষ হওয়ার সাথে সাথে ড্যান্স হবে, লেপাগ্লু ড্যান্স হবে। লালমনিরহাট জয়ের উল্লাস করবেন নেচে, তো আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। 13 নম্বর জার্সিধারী দলের পক্ষে তানিয়া থেকে ক্লিয়ার করলেন, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। ইনসাইড আউটসাইড ডোজ থেকে আরো একবার ক্রানু সিং মারমা, জাতীয় দলের খেলোয়াড় ক্রানু সিং মারমা ছোট্ট করে দিয়েছেন। 1 সেকেন্ড মাইনাস থেকে আরো একবার কিন্তু তানিয়া আক্রমণ প্রচার করবার চেষ্টা। ইনসাইড আউটসাইড ডোজ থেকে কেড়ে নিয়েছিলেন অন্তরার কবজা বল অন্তরা থেকে আসমা, বদলি খেলোয়াড় আসমা থেকে আরো একবার কিন্তু সেক্ষেত্রে চিংমে প্রো। ইনসাইড আউটসাইড ডোজ থেকে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মৌসুমী দলের পক্ষে মৌসুমী ক্লিয়ার করে দিলেন। বছরে যে সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। দুর্দান্ত টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের একেবারে বর্ণাঢ্য বর্ণিল জমকালো ফাইনাল ম্যাচ, গ্র্যান্ড ফাইনাল ম্যাচ 5 জানুয়ারি রবিবার ঠিক বিকেল 3 ঘটিকার সময়। হাবিবার শট, ওহো, বল চলে যায় সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, 5 তারিখ রবিবার সেম টাইম বিকেল 3 ঘটিকার সময়, সেম ভেনু আজিজার মিয়ারহাট বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ জয়পুরহাট ভার্সেস আজকের জয়ী দল। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। দুর্দান্ত সাউন্ড সিস্টেম, একেবারে সাউন্ড কোয়ালিটিটা দুর্দান্ত। যখন আমরা বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিনিয়ত মাইক্রোফোনে কথা বলি, তো আজিজার মিয়ারহাটে বিশেষ করে ভাইবোন ড্যাকের উপর এই সাউন্ডটার কোয়ালিটিটা নিঃসন্দেহে গুণে মানে সেরা। নজিবুর ভাইয়ের সাউন্ড সিস্টেম, শুভকামনা থাকবে বাইরের জন্য। বলছিল যে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় থ্রোয়িং লালমনিরহাট দলের পক্ষে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় থ্রোয়িং করবার জন্য
লম্বা করে থ্রোইং করেছেন প্রতিপক্ষ অন্তরার কবজা বল, অন্তরা থেকে ঝড়ো শট, আরো একবার কিন্তু সেক্ষেত্রে বল চলে যায় সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। গোলরক্ষক দিয়া আজকে কিন্তু দুইটা গোল হজম করে নিয়েছেন। অপরপক্ষে কিন্তু মিম চমৎকার গোলকিপিং করে এখন পর্যন্ত ক্লিন শিট রেখেছেন। স্টফার ব্যাক পজিশন থেকে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে রক্সি ফুটবল একাডেমি গাবতলী, বগুড়া দলের পক্ষে অন্তরা। লম্বা করে শট, আর প্রচেষ্টা থেকে কিন্তু সেক্ষেত্রে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঝিনুক থেকে দেবার চেষ্টা ছিল, 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিতে পারেন নাই। আর প্রচেষ্টা থেকে একার কবজা বল, একা থেকে মনকি, নাওয়া সেকেন্ড মনকির কবজা বল, মনকি রাখতে পারলেন না, কেড়ে নিয়েছেন ঝিনুক। প্রথম গোল করেছিলেন একা, দ্বিতীয় গোল করেছেন কিন্তু ঝিনুক। মনকি লম্বা শট, বল চলে যায় একেবারে সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। ট্রেইন লম্বা করে ট্রেইন করলেন ইনসাইড আউটসাইড থেকে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় একবারে মিম। আজকে দু দলের 18 জন খেলোয়াড় খেলছে দর্শক বন্ধুরা, তাদের মধ্যে এই যে এখন 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিম, এই খেলোয়াড়টি কিন্তু সকলের নজর করার মতো খেলা খেলেছেন। চমৎকার একজন খেলোয়াড় মিম, দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। থ্রোইং করলেন মিম, ছোট্ট করে হেড করেছেন হাবিবা, বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। কেউ মাঠে প্রবেশ করবেন না, খেলা শেষ হলেই কিন্তু ড্যান্স হবে। আবারও মিম লম্বা করে থ্রোইং করলেন মিম, 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে তানিয়া, লম্বা ডেলিভারি করেছেন তানিয়া। আর প্রচেষ্টা থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় শান্তনা, ইনসাইড আউটসাইড থেকে শান্তনার কবজা বল, শান্তনা ধরে ক্যাপ্টেন লালমনিরহাট দলের পক্ষে লম্বা ক্লিয়ার। আবার বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আবার থ্রোইং রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়ার কাছ থেকে। দর্শক বন্ধুরা ভুলে গেলে চলবে না, আগাম আমন্ত্রণ আপনাদের জন্য রবিবার 5 তারিখ বিগ ফাইনাল ম্যাচ। ক্রানো সিং হেড করলেন ইনসাইড আউটসাইড থেকে আরেকবার বিপদ সীমানায়, একেবারে হিমির কবজা বল, হিমি। শুধু দর্শক 5 তারিখ ফাইনাল ম্যাচ, এই আসর বিদায় নেবে কিন্তু 5 তারিখে আপনাদের মাঝে থেকে, তাই নিজে আসবেন, আরো 10 জনকে সাথে নিয়ে আসবেন। ঝিনুক লম্বা করে ক্রস, আবারও হেমি লম্বা করে দিয়েছেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হাবিবার কবজা বল, ইনসাইড আউটসাইড থেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, ক্লিয়ার করলেন মিম থেকে মনকির কবজা বল, মনকি থেকে একা থেকে আবারও কেড়ে নিয়েছেন কিন্তু প্রতিপক্ষ। ইনসাইড আউটসাইড থেকে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় অনামিকা থেকে ছোট্ট করে হেড হয়েছে ইনসাইড আউটসাইড থেকে শান্তনা, নাওয়া সেকেন্ড অনামিকা, এই যাত্রাই শট, আরো একবার হিমিকে কিন্তু কোনোভাবেই পরাস্ত করা সম্ভব হচ্ছে না। বাসা থেকে একেবারে দরুদ পড়ে এসেছেন হিমি, লম্বা করে শটটা গ্রহণ করলেন হিমি। ইনসাইড আউটসাইড থেকে বৃষ্টি থেকে দিয়েছিলেন কিন্তু উদ্দেশ্য একা, ইনসাইড আউটসাইড থেকে নাওয়া সেকেন্ড অন্তরা ক্লিয়ার করে দিলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব বায়ুজিৎ হোসেন জুয়েল, সম্মানিত সভাপতি অত্র ইউনিয়ন বিএনপি আমাদের সাথে যুক্ত রয়েছেন। সেই সাথে আরো একবার ধন্যবাদ জানাতে চাই জনাব ফারুক হোসেন মহোদয়, অত্র ইউনিয়ন বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক যুক্ত রয়েছেন। ওই যে মাঠের একেবারে উত্তর প্রান্তে আমাদের রবিউল ইসলাম স্যার যুক্ত রয়েছেন, শুভকামনা থাকবে তার জন্য। গোলদার আমিনুল ইসলাম রানা ভাই রয়েছেন, এনামুল হক মনি রয়েছেন, শুভকামনা থাকবে। লম্বা শট, বল চলে যায় আরো একবার সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আরো যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আনোয়ার হোসেন ভাই, মানিক হোসেন ভাই, অনন্ত রায় দাদা যুক্ত রয়েছেন, তাদের জন্য শুভকামনা। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, ডোমার প্রমিলা দলের দলীয় কোচ দীপক রায় দাদা, দেবীগঞ্জ থেকে ছুটে আসা সুশীল কাকা, নাজির হোসেন স্যার। বিপদ সীমানায় নাওয়া সেকেন্ড মনকির শট, গোল হয়ে গেল। হোয়াট আ শট, মনকি গোল করে ফেললেন বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড়। 3-0 গোলের ব্যবধানে অগ্রগামী। বিপদ সীমানায় নাওয়া সেকেন্ড মনকির শট, গোল হয়ে গেল।
কাটা শট মুনকি গোল করে ফেললেন। এমি মার্টিনেজ আর্জেন্টিনার গোলরক্ষক চমৎকার গোলকিপিং করে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন তার দলকে। আর আজকে কিন্তু এই হেমি চমৎকার গোলকিপিং করছে লালমনিরহাট দলের পক্ষে। আর আরই প্রচেষ্টা থেকে আরো একবার সান্ত্বনা থেকে কিন্তু সেক্ষেত্রে বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রা থ্রোয়িং করবার জন্য রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া দলের পক্ষে থ্রোয়িং থেকে আবার পুশ করলেন সান্ত্বনা। লেফটার জোন থেকে বল চলে যায় আরো একবার 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। ছোট্ট করে হেড করেছিলেন 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় আসমার কবজা বল আসমা থেকে বৃষ্টি থেকে নামা সেকেন্ড মুনকি বিপদ সীমানায় মুনকির শট হ্যাটট্রিক চান্স ছিল মুনকির। ইতিমধ্যেই কিন্তু ক্রানু সিং এর পাশাপাশি টপ স্কোরারের নাম লিখিয়েছেন মুনকি। প্রথম ম্যাচে গোল করেছিলেন একটা, আজকে করলেন দুটা, 3টা গোল, সমান 3টা গোল নিয়ে ক্রানু সিং তার পাশে রয়েছেন। আর আরই প্রচেষ্টা থেকে নামা সেকেন্ড লম্বা শট ক্রানু সিং মারমা বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। যাত্রা গোল কিক লালমনিরহাটের কাছ থেকে। দর্শক বন্ধুরা, আগাম আমন্ত্রণ 2024-25 এই আসর বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ। অবশ্যই আপনারা মনে রাখবেন ফাইনাল ম্যাচটি হবে 5 তারিখ রবিবার ঠিক বিকেল 3 ঘটিকার সময় ছুটে আসবেন আপনারা। অন্তরার কবজা বল অন্তরা থেকে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঝিনুক চমৎকার শটটা করে ক্লিয়ার করেছেন, কিন্তু সেক্ষেত্রে মৌসুমী থেকে হাবিবার কবজা বল হাবিবা 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় লেফটের প্রান্ত থেকে আবারও কেড়ে নিয়েছেন বৃষ্টি মাঠের প্রাণ ভ্রমণা বৃষ্টি থেকে ক্রানু সিং মারমার কবজা বল ছোট্ট করে মাইনাস থেকে চিংমে প্রো ক্লিয়ার করে দিয়েছেন। ইনসাইড আউটসাইড ডোজ থেকে আরেকবার শট টানটান উত্তেজনা থেকে চমৎকার এই ম্যাচটি উপভোগ করছেন আপনারা। একা ছুটে যাচ্ছেন লেফটের প্রান্ত থেকে আক্রমণ পরিচালনা করবার চেষ্টা লেফট প্রান্ত থেকে ক্লিয়ার করলেন, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। 5 তারিখ রবিবার দর্শক বন্ধুরা মনে রাখতে হবে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিতে মোকাবেলা করবার জন্য যে দুটি দল পরস্পর ছুটে আসবেন, শক্তিশালী সেই ঈশিতা স্বপ্না লিপির দল, জয়পুরহাট দল, কানাই দাস দাদার বাঘিনীরা আতিথ্য দেবার জন্য আজকের জয়ী দল অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু সেক্ষেত্রে সম্ভবত অনেকজনেই বলছেন শুভ ভাই বলে দেন লালমনিরহাট। অবশ্যই খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু বলা সম্ভব হচ্ছে না ধারাভাষ্য প্যানেল থেকে। এখন পর্যন্ত কিন্তু 3-0 গোলের ব্যবধানে অগ্রগামী লালমনিরহাট। ফাইনাল ম্যাচ 5 তারিখ রবিবার ছুটে আসবেন আপনারা। 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে কেউ মাঠে প্রবেশ করবেন না, ড্যান্স হবে, কেউ মাঠে প্রবেশ করবেন না, সকল দর্শক সুস্থ থাকবে। বর্ণাঢ্য ফাইনাল জন্য লালমনিরহাট ভার্সেস জয়পুরহাট সেই ম্যাচটি দেখার জন্য ছুটে যাবেন আপনারা। গানটা দিয়ে দেবেন প্লিজ। যা হোক হ্যালো, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক ছুটে আসবেন আপনারা 5 তারিখ রবিবার বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ লালমনিরহাট ভার্সেস জয়পুরহাট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। শহীদুল ইসলাম শুভ আমন্ত্রণ জানাচ্ছি বিদায় নেওয়ার জন্য বকুল ভাইকে। ধন্যবাদ শুভকে।